মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপনেন্দু বিশ্বাসের উদ্যোগে ও রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের শিক্ষক ও শিক্ষিকাগণের পরিচালনায় রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল বার্ষিক সম্মাননা ও বর্ষশেষ অনুষ্ঠান। এদিন রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের প্রত্যন্ত প্রতিটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী সেরা স্কুল নির্বাচন ও সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, এছাড়াও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ এই প্রথম স্কুল পড়ুয়াদের উৎসাহিত করতে ডিজিটাল বোর্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক অপর্ণা মণ্ডল, রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের স্কুল পরিদর্শক স্বপনেন্দু বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন সহ পূর্ব চক্রের স্কুল শিক্ষক শিক্ষিকাগণ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপনেন্দু বিশ্বাসের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি। এবং এই সেরেমনির উদ্দেশ্য হচ্ছে যে সারা বছর ধরে যে সমস্ত বিদ্যালয়গুলি খুব ভালো কাজ করছে তাদের মধ্যে থেকে সেরা বিদ্যালয়ে একটি পুরস্কার দেওয়া হচ্ছে। সেই সাথে কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমাদের এই চক্রের অন্তর্গত বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে কিছু ডিজিটাল স্মার্ট কিট, যাতে করে তারা বাড়িতে বসে টিএলএম, এই প্রোগ্রামের যেটা মূল একটা থিম সেটা হচ্ছে টিএলএমকে উৎসাহিত করা। সেই টিএলএমকে উৎসাহিত করার লক্ষ্যেই 100 জন ছাত্রছাত্রীদেরকে স্মার্ট কিট প্রদান করা হয়েছে, যাতে তারা বাড়িতে বসে তার মধ্যে লেখালেখি করে বা পড়ার প্রতি যে ওদের একটা আগ্রহ এবং সরকারি স্কুলের পক্ষে আসার জন্য যে একটা ভালো লাগে সেটা যাতে তৈরি হয়, এটা আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক খুব সুন্দরভাবে উদ্যোগ নিয়েছেন। না, দেখুন, টিএলএম বলতে যেটা বোঝায় যে টিচিং লার্নিং মেটেরিয়ালস। আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে যাতে একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করে তাদের শিক্ষার লক্ষ্যে পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে টিএলএম একটা খুবই উপকারী একটা পদ্ধতি, এবং সেই পদ্ধতির জন্য আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তারা খুব সুন্দর প্রচেষ্টা করেছেন। সেই উপকরণগুলোর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে কিছু জটিল বিষয়গুলোকে ভালোভাবে তারা বুঝতে শিখবে, জানতে শিখবে, এবং বাইরের প্রদর্শনীতে আপনারাও দেখতে পাবেন তারা খুব সুন্দরভাবে বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন। অঙ্ক, গণিত, বিজ্ঞান, সেই সাথে ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দরভাবে তারা এই উদ্যোগটা করছেন। এটা শুধু আজকে নয়, এটাই এনারা সারা বছর ধরে করেন। আমি তাদের সকলকেই ভীষণভাবে শুভেচ্ছা জানাই, এবং আমি চাই যে এর আগামী দিনে এইভাবে করে যাতে এগিয়ে যায়। এইটা আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক, তাদের উনি নিজে থেকে করেননি, উনি আরও ব্লকের বিভিন্ন যারা আধিকারিকগণ রয়েছেন তাদের সবারই সহযোগিতায় এই তাদেরকে যে পুরস্কৃত করা হচ্ছে সেটা তারা সেভাবেই নির্বাচিত করেছে। এসছি, আমাদের এসআই সাহেব ডেকেছেন, সেটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর সাথে ইয়ার এন্ডিং, অর্থাৎ বছর শেষ হচ্ছে, নতুন বছর আগমন, সেই উপলক্ষে সবাইকে ডাকা, যেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র এবং অভিভাবকদের উৎসাহিত করা, পুরস্কৃত করা, একসাথে একটা গেট টুগেদার। এমনই আমরা জানতে পারছিলাম যে আধুনিক যে উপকরণ সেটা আপনারা এর আগে যখন আপনাদের দেখতাম কাঁধে একটা ঢাউস ক্যামেরা নিয়ে ঘুরতেন, ছুটতেন, এখন ওসব নেই। মোবাইল আর এখানে একটা লাগিয়ে দিলেন, হয়ে গেল। এবার সময়ের সাথে সাথে চাহিদা এবং যুগ যখন পাল্টাচ্ছে, ছাত্রদের সেইভাবেই অ্যাকোমোডেশনটা করাতে হবে। সেই অ্যাকোমোডেশনেরই একটা পদ্ধতি ডিজিটাল লার্নিং। সেই ডিজিটাল লার্নিং আপনার কাছে আমি জানতে পারলাম যে আমাদের এখানে নাকি প্রথম। সেটা যদি হয়ে থাকে অবশ্যই খুব ভালো উদ্যোগ, এবং আগামী দিনে এটাই পাথেয় হবে অন্যান্যদের অনুপ্রেরণা যোগানো। এর সাথে উনি যেটা বললেন টিএলএমে, আমি বাইরে দেখলাম বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ছাত্রদের পড়াশোনাটাকে বা শিক্ষাটাকে আরও আকর্ষণীয় কীভাবে করা যায়। আর কি, একপাশে দেখলাম কোলাজ করেছে, অর্থাৎ সারা বছর যে টুকরো টুকরো ভালো ভালো স্মৃতি বিভিন্ন অনুষ্ঠানের, স্পোর্টস হতে পারে, আমাদের টিএলএম নিয়ে যে অফিসে হয়েছিল আপনারা ছিলেন সেটা আছে, তার সাথে কি আছে, আম উৎসব, অনেক কিছুই আছে। কোনো স্কুলের সংবর্ধনা, কোনো শিক্ষক যিনি স্কুলে অনেক কিছু করেছে তার সংবর্ধনা, সব কিছু নিয়ে একটা কোলাজ আছে। অর্থাৎ লোককে এটাই বোঝানো বা একটা বার্তা দেওয়া যে এই 2024টা আমরা শিক্ষাটাকে আনন্দের সাথে, ভালোবাসার সাথে যেভাবে উপভোগ করেছি, এবং শেষটা আজকের দিনে আরও ভালো করতে চাই, যাতে বলে না কথায় যে যার শেষ ভালো তার সব ভালো।
তাই আগামী দিনে যেন আরও ভালো কিছু করতে পারি তার জন্য এই আয়োজন। ওকে স্যার। একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তার তো একটা জীবনের একটা বড় অংশ ছোট ছোট কচিকাচাদের পেছনে ইয়ে করে, ডেডিকেশনের সঙ্গে ব্যয় করেন। তো সেক্ষেত্রে তাদের এই সম্মানটা প্রাপ্য, যেহেতু তারাই আমাদের জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। তো তাদের এই সম্মানটুকু প্রাপ্য। এতদিন হয়ে উঠছিল না বিভিন্ন প্রতিবন্ধকতা। স্যার আমাকে সবসময় উৎসাহ দেন, আমাদের বিডিও স্যার, আমাদের ডিআই ম্যাডাম, সভাপতি ম্যাডাম। স্যারের দিক থেকে সবসময় অ্যাসিস্ট্যান্স পেয়েছি বিভিন্ন রকমের ইনোভেটিভ প্রোগ্রাম করার জন্য। আপনারা দেখেছেন এর আগে টিএলএমের প্রোগ্রাম করেছি। স্যারের হেল্প না থাকলে এটা সম্ভব হতো না, ভিডিও স্যারের হেল্প না থাকলে। তো এটাও এই ধরনের একটা ইচ্ছা থেকে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে, যাতে মাস্টারমশাইদের মধ্যে চক্রের সঙ্গে যে কানেকশানটা সেটা একদমই চলে না যায় রিটায়ারমেন্টের পর। এটাই। আর আমরা ডিজিটাল বোর্ড যেটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি তথাকথিত খাতা পেনের মাধ্যমে যে শিক্ষাদান, তার বাইরে গিয়ে বাচ্চাদের অনেকটা খেলনার মতো একটা জিনিস, যেখানে বাচ্চারা ছবি আঁকতে পারবে, লিখতে পারবে, আবার মুছে দিতে পারবে সঙ্গে সঙ্গে। এইটা একটা টিচিং লার্নিং মেটেরিয়ালের একটা টাইপ। এইটার মাধ্যমে বাচ্চাদের শিক্ষাদানের উৎসাহ দেওয়া, এটাই উদ্দেশ্য ছিল। স্বপ্নেন্দু বিশ্বাস, এসআইএস, রঘুনাথগঞ্জ ইস্ট। থ্যাংক ইউ স্যার।